নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নিয়মিত যোগাসনের দ্বারা নিয়মিত যোগাসন করুন এবং নিজেকে সবসময় ফিট রাখুন। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে মার্জারি আসন বা ক্যাট অ্যান্ড কাউ পোজ। তো ক্যাট অ্যান্ড কাউ পোজ অনেকেই শুনেছেন নামটি। মার্জারি আসনের সঙ্গে হয়তো অনেকে পরিচিত নন, কিন্তু একে মার্জারি আসনও বলা হয়। খুব ভালো এই আসনটি। যাদের নেক পেইন আছে, ব্যাক পেইন আছে, শোল্ডার পেইন আছে, তাদের জন্য ভীষণ উপকারী একটি আসন। এটি আপনারা নিয়মিত করুন। আপনারা এক সপ্তাহ করলেই বুঝতে পারবেন যে এই আসনটি আপনাদের ব্যাক পেইন, নেক পেইন, শোল্ডার পেইনের জন্য কতটা উপকারী একটি আসন। কিন্তু এই নিষেধাজ্ঞাও আছে, সাবধানতাও আছে, কারা কারা এই আসনটি করতে পারবেন না। আমি ফুল ডিটেল আপনাদের সাথে আলোচনা করব আরও এই যা যা উপকারিতা আছে সেগুলো নিয়ে। তার আগে আপনাদের দেখিয়ে দিই যে মার্জারি আসন বা ক্যাট অ্যান্ড কাউ পোজ আপনারা কীভাবে করবেন। তো ফ্রেন্ডস, চলুন দেখে নিই যে ক্যাট অ্যান্ড কাউ পোজ কীভাবে করবেন। তো ক্যাট অ্যান্ড কাউ পোজ করার সময় আপনাদের সবার প্রথমে এই পজিশনে আসতে হবে। এই পজিশনে, ঠিক আছে? এরকম এই পজিশনে দেখেছেন আমি কিভাবে রয়েছি। হাতটা যেন একদম স্ট্রেট থাকে, শোল্ডারের বরাবর হাত থাকে যেন, দুটো হাত, ঠিক আছে? দুটো হাত সেম থাকবে। আর দুটো পায়ের মাঝে স্লাইটলি একটু গ্যাপ দেবেন, সামান্য একটু গ্যাপ দেবেন দুটো পায়ের মাঝে, যাতে হাত এরকম সামনে হয়ে না যায়। অনেকে হয়তো করার সময় হাত এরকম সামনে দিয়ে দেন, এরকম সামনে করে করে পা হয়তো অনেক পিছনে চলে যায়, এই পজিশনে করেন। এটা কিন্তু একদম রং। হাত এরকম দুটো হাত শোল্ডার লেভেলে থাকবে, যেরকম আছে আমার, দেখে নিন। দুটো হাত এরকম শোল্ডার লেভেলে থাকবে আর পা দুটোর মাঝখানে স্লাইটলি একটু গ্যাপ দেবে, ঠিক আছে? এই পজিশনে। এবার আপনাদের কি করতে হবে, এরকম ভাবে ইনহেল এই পজিশনে আসতে হবে, ঠিক আছে? যতটা পারবেন এই যে আমাদের যে ব্যাকটা রয়েছে, কোমরটা রয়েছে, কোমরটাকে ডাউন করবেন। যতটা হয় আপনাদের কোমরটাকে ডাউন করবেন, ঠিক আছে? এই পজিশনে আপনাদের কিন্তু হোল্ড করে রাখতে হবে 20 থেকে 30 সেকেন্ড। এই পজিশনে হোল্ড করে রাখতে হবে। দেন এক্সহেল, তখন এই পজিশনে আসতে হবে। আবার ইনহেল, and exhale। এরকম পজিশনে আপনাদের 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করতে হবে। দেন ইনহেল and exhale। হয়ে গেলে আপনারা বলা শুরু করতে পারেন। চাইল্ড পোজ যেটাকে বলা হয়, এই পজিশনে কিছুক্ষণ স্টে করে থাকতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন তাহলে মার্জারি আসন কীভাবে করবেন। এটি খুব উপকারী একটি আসন, আপনারা নিয়মিত করুন। আপনারা করলেই বুঝতে পারবেন, বা যারা করেন মার্জারি আসন তারাও জানেন যে আসনটা কতটা উপকারী একটি আসন। তো এবার আমি আলোচনা করব এর উপকারিতা কী কী আছে। ফার্স্ট হচ্ছে, যেটা আমি বললাম, এটি নেক পেইন, শোল্ডার পেইন, ব্যাক পেইনের জন্য খুব ভালো একটি আসন। যারা নেক পেইন, শোল্ডার পেইন এবং ব্যাক পেইনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা এই আসনটি নিয়মিত করুন। দেখুন আপনারা অনেকটা রিলিফ পাবেন। আর কি উপকারিতা আছে এই আসনটি আমাদের, যেহেতু স্টামাকের ওপর একটা খুব প্রেশার পড়ে, স্টামাকটা যেহেতু আপ ডাউন যখন আমরা করছি, তো সেই কারণে আমাদের কিন্তু স্টামাকের যে কোনো সমস্যা কিন্তু এই আসনটি দূর করবে। পেটের নানা রকম সমস্যা যারা ভুগছেন তাদের কিন্তু এই আসনটা করলে আপনারা পেটের সমস্যা থেকে কিন্তু আপনারা চিরতরে মুক্তি পাবেন। আর কি বেনিফিট আছে, এই আসনটি গর্ভবতী মহিলাদের জন্য খুব
খুব ভালো একটি আসন। যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা নিয়মিত এই আসনটি করলে কিন্তু আপনাদের অনেকটা উপকার দেবে। কিন্তু মনে রাখবেন 4 থেকে 5 মাস পর্যন্ত যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন 4 থেকে 5 মাস পর্যন্ত আপনারা করবেন। তার ওভার হয়ে গেলে কিন্তু আপনারা এটি স্টপ করবেন। 4 থেকে 5 মাস পর্যন্ত প্রেগনেন্ট মহিলারা এই আসনটা অভ্যাস করতে পারে। আর কি উপকারিতা আছে? এই আসনটি আমাদের স্পাইনের জন্য খুব ভালো, যেহেতু একটা স্পাইনের পুরো একটা প্রেশার করছে, স্পাইনটাকে মজবুত করে, ফ্লেক্সিবল করে। আর হাতের রিস্টের জন্য খুব ভালো, আর পুরো হাতের জন্যই খুব ভালো। একটি আর্মের একটা ভালো স্ট্রেংথেন হয়, হাতের একটা ভালো স্ট্রেংথ আসে এই আসনটি নিয়মিত অভ্যাস করলে। খুব ভালো একটি আসন। আপনাদের যোগাসনের তালিকায় এই মার্জারি আসন বা ক্যাট কাউ পোজটি রাখতেই পারে, যে যোগাসনগুলো আপনারা করছেন, বা তার পাশাপাশি কিন্তু এই আসনটি আপনারা রাখতেই পারেন। তো ফ্রেন্ডস, এবার আমি আলোচনা করব এর সাবধানতা কী আছে, নিষেধাজ্ঞা কী আছে, কারা কারা এই আসনটি করতে পারবেন না। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করুন, আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই কারণেই বলছি সাবস্ক্রাইব করার কথা, যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছতে পারি এবং মানুষদেরকে ভালো রাখতে পারি। তো মার্জারি আসন কারা কারা করতে পারবেন না? যাদের ঘাড়ে, নেকে বা রিস্টে সিভিয়ার পেইন আছে বা কোনো ইনজুরি হয়েছে, ঘাড়ে বা নেকে কোনো সার্জারি হয়েছে, তারা কিন্তু এই আসনটি করতে পারবেন না। আর স্লিপ ডিস যাদের আছে তারাও এই আসনটি অভ্যাস না করলেও ভালো, আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করে করতে পারেন যাদের স্লিপ ডিস আছে তাদের। আর যাদের হার্নিয়া আছে তারাও কিন্তু এই আসনটি করতে পারবেন না, যেহেতু আমাদের পেটের প্রেশারটা বেশি হচ্ছে, আপ ডাউনটা একটু বেশি পরিমাণে হচ্ছে। তো হার্নিয়া যাদের আছে তারাও কিন্তু এই আসনটি না করলেই ভালো। তো ফ্রেন্ডস, আমি আলোচনা করলাম মার্জারি আসনের উপকারিতা কী কী আছে, এই নিষেধাজ্ঞা কী কী আছে, আর বললামই যে পদ্ধতি কীভাবে আপনারা করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি প্রচুর শেয়ার করুন, কমেন্ট করুন। যদি আপনারা অন্য কোনো ভিডিও দেখতে চান, নতুন কোনো যোগাসন জানতে চান, তাহলে আপনি কমেন্ট করুন। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি একজন সার্টিফাইড যোগা টিচার। যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইনে যোগাসন শিখতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আজকের মতন এতটা পর্যন্তই রইল ভিডিওটি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়মিত